ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করো। পরিবারে, সমাজে, দেশে নামাজ যেন মানুষ পড়তে পারে সেই পরিবেশ কায়েম করে দাও। নামাজ 2 নম্বর কর্মসূচি। আজকে আমরা মুসলমানরা কিভাবে লড়বো কাফেরের বিরুদ্ধে বলেন? কিভাবে আমরা জয় আনবো কাফেরের বিরুদ্ধে লড়ে? কিভাবে আমরা ইসলাম বিরোধী শক্তিকে কিভাবে প্রতিরোধ করব? আজকে আমাদের জীবনে নামাজ আছে? এই যে মসজিদ, এরকম পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে মসজিদ আছে। যখন নামাজ হয় আপনি গিয়ে দেখুন মসজিদগুলোর কি অবস্থা। সেখানে দেখা যায় 2 কাতার, 3 কাতার, 5 কাতার, সর্বোচ্চ মাগরিবের সময় একটু বেশি মুসল্লি পাওয়া যায়। ফজরের নামাজে দেখা যায় 1 কাতারও ভরে না। কথা ঠিক কিনা ভাই? সমাজে নামাজ আসলে কায়েম হয়েছে কিনা? নামাজ আসলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিনা? সমাজের লোকেরা সত্যিকার অর্থে নামাজি হয়েছে কিনা? এটা কিন্তু মাগরিব নামাজ দিয়ে বাছাই করা যায় না। এটা যাচাই করার ব্যবস্থা হচ্ছে এশা আর ফজরের নামাজ। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মসজিদগুলো বিরান হয়ে আছে। মসজিদে আমাদের মুসল্লি নাই। যারা মুসল্লি আছে, যদি 100 জন মুসল্লি হয় মসজিদে, তাহলে এর মধ্যে বড় জোর 5 জন পাওয়া যাবে যুবক তরুণ, আর 95 জনই হচ্ছে বুড়া। কথা ঠিক কিনা? তাহলে কিভাবে আমরা বলেন, কিভাবে আমরা দাঁড়াবো? কিভাবে আমরা শত্রুর বিরুদ্ধে লড়বো? কিভাবে আমরা আমাদের দুনিয়াকে সুন্দর করব? কিভাবে আমরা আখিরাতকে সুন্দর করব? আজকে আমরা সবাই চাই, রাষ্ট্র চায়, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন চায়, প্রত্যেকটা সামাজিক সংগঠন চায়, প্রত্যেকটা সমাজপতি চায়, প্রত্যেকটা সমাজের নাগরিক চায়, তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সবাই একটা জিনিস চায়, সেটা হলো অপরাধ মুক্ত সমাজ, সংঘাত মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, পাপাচার মুক্ত সমাজ, নৈতিকতা সমৃদ্ধ সমাজ। কথা ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই। সেই সমাজ গড়বার উপায় কি? অপরাধ মুক্ত সমাজ গড়বার উপায়টা কি? সন্ত্রাস মুক্ত সমাজ গড়বার ব্যবস্থাটা কি? পাপাচার, চুরি, ডাকাতি, দস্যুবৃত্তি, ছিনতাইকারী, রাহাজানি, খুন, গুম, ধর্ষণ, নারীর প্রতি নির্যাতন, নিপীড়ন, আরো যত রকমের অন্যায় অনাচার আছে, সব রকমের অন্যায় অনাচার থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়েছেন। সেই সিস্টেমের নাম হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ এটাকে শক্তভাবে ধরো, তোমাদের জীবনে নামাজকে বাস্তবায়ন করো, তোমার পরিবারের মধ্যে নামাজকে জিন্দা করো, তোমার সমাজে নামাজকে জিন্দা করো, রাষ্ট্রীয়ভাবে নামাজকে সমাজে প্রতিষ্ঠা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজের এই প্রভাব, নামাজের উপকার, এই নামাজ মানুষকে সব রকমের অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতার অপরাধ থেকে, সব রকমের গৃহীত অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজকে ধর্ষণ মুক্ত করার, সমাজকে সব রকম অনৈতিক পাপাচার মুক্ত করার, সমাজকে চুরি, ডাকাতি, ছিনতাইকারী, সব রকম ঘুষ, দুর্নীতি থেকে মুক্ত করার যে ব্যবস্থাপত্র আল্লাহ দিয়েছেন, সেই ব্যবস্থাপত্রের নাম কি? আর যখন সেই ব্যবস্থাপত্রের নাম কি? সেই নামাজ পরিবারে বাস্তবায়ন করুন, পরিবার অপরাধ মুক্ত। সেই সমাজ, সেই নামাজ সমাজের মধ্যে বাস্তবায়ন করুন, সমাজ অপরাধ মুক্ত হবে। সেই নামাজকে রাষ্ট্রীয়ভাবে সমাজে, দেশে বাস্তবায়ন করুন, দেশ অন্যায় অনাচার মুক্ত হবে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে সেদিকে আমরা যাচ্ছি না।